আসসালামু আলাইকুম। আমি একটা জরুরি বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা গাইডলাইন অনেকে ফলো করতে পছন্দ করি বা এমনও স্টুডেন্ট আছে যে সারাদিন গাইডলাইন ফলো করে, বিভিন্ন ভাইকে ফলো করে। গাইডলাইনের ভিডিও দেখে, দেখে ঘন্টার পর ঘন্টা চলে যায়। কিন্তু আসলে পড়াশোনা তেমন খুব বেশি ইফেক্টিভভাবে করতে পারে না। তো আমি যেটা মনে করি আমি খুব প্ল্যান্ড ওয়েতে আগাই। এখন প্ল্যানগুলো যখন আমি বানাই, আমি কিভাবে গাইডলাইন নিতাম বিভিন্ন ভাইদের কাছ থেকে। মনে করুন আমি একটা রুটিন বানাবো। ফর এক্সাম্পল আমি কম্পিউটারের জন্য কোন বই পড়বো। আমি ওই বইয়ের লিস্ট অ্যাটলিস্ট ২-৩ জন বড় ভাইকে জিজ্ঞেস করতাম যে, "ভাই এই বইটা কেমন? অথবা আপনি কোনটা পড়েছেন?" এখন এখন একেকজন কিন্তু আসলে একেক সাজেশন দিত। আরও স্পেসিফিক এক্সাম্পল যদি আমি দেই, যে ধরেন আগামী ৭ দিন আমি আসলে কোন ওয়েতে আগাবো। ৭ দিন পরে আমার একটা রিটেন পরীক্ষা আছে। তাহলে আমার কিভাবে আগানোর প্রয়োজন বা কোন রুটিনে চলা উচিত, কোন বই পড়া উচিত। আমি এই ডিসকাশনটা অ্যাটলিস্ট ৩-৪ জন বড় ভাইয়ের সাথে করতাম। করে আমি খাতার মধ্যে ছোট করে নোট করে রাখতাম যে এই ভাই এটা বলছে, এই ভাই এটা, আর এই ভাই ডিফারেন্ট মেথডে করেছে। এরপর আমি অ্যাটলিস্ট চিন্তা করতাম যে আমার আমার নিজের জন্য কোনটা সুইটেবল হবে। আমি কিন্তু স্পেসিফিক কোনো বড় ভাইকে ফলো করিনি যে ওই ভাই এটা বলছে অ্যান্ড ওই ভাই আমার সবচাইতে ক্লোজ, তাহলে আমি ওই গাইডলাইনে চলি। এইটা পুরো একটা রং কনসেপ্ট। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আলাদা, পড়ার টেকনিক আলাদা। আপনি যদি অন্যকে জাস্ট অন্ধের মতো অনুকরণ করেন, এই জিনিসটা কিন্তু আপনার নিজের উপরে সুইটেবলভাবে অ্যাপ্লাই হবে, এটার কোনো সিউরিটি নেই। তো আমার মনে হয় যে আপনারা যারা গাইডলাইন খুঁজেন বা আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করেন যে ভাইয়া এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, আপনি যে কোনো ডিসিশন নেওয়ার আগে অ্যাটলিস্ট ২-৩ জনের সাথে ডিসকাস করবেন এবং এরপরে চিন্তা করবেন যে সেই ডিসকাশনটা আপনার উপরে অ্যাপ্লাই হয় কিনা। এখন হতে পারে যে অর্ধেক টেকনিক আপনি একজন ভাইয়ের কাছ থেকে নিছেন, আর অর্ধেক অন্য ভাইয়ের কাছ থেকে আসছে, এবং এই দুইটার কম্বিনেশন করে আপনার নিজের জন্য আলাদা একটা টেকনিক বের করবেন। যেমন আমি খুব কমন একটা কোশ্চেন বর্তমানে পাই, সেটা ভাই আমি তো একদম নতুন, আমি আসলে কত দিনের সিলেবাস ফলো করবো, এখানে ২০০ দিন নাকি ১৪০ দিন। অথবা অনেকে বলতে পারেন যে ভাইয়া ২০০ দিন তো সিলেবাস অনেক বড়, এটা আমি শেষ করতে পারবো কিনা। এখন আপনি যদি একজন ভাইয়ের উপরে অন্ধবিশ্বাস করেন, এখন সে তো তার টেকনিকে পড়েছে, এটা তো আপনার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। যেমন আমি এক্সাম্পলটা অনেক বেশি বলি যে আমি তো কখনো টেবিলে বসিনি, মানে আমি টেবিলে পড়তাম না, আমি বিছানায় পড়তাম। এখন যদি গাইডলাইন আমার কাছে নিতে চান, আমি যদি বলি যে আপনার টেবিলের প্রয়োজন নেই, আপনি জাস্ট বিছানায় শুয়ে শুয়ে পড়বেন, এটা কি আপনার জন্য অ্যাপ্লাই হবে? হবে না। তো আপনি নিজে আগে বিবেচনা করুন যে আপনার জন্য কোনটা সুইটেবল। এরপরে বিস্তারিত যে কাজ আপনার সাথে সুইটেবল হয়, এমন টাইমিং, এমন প্রতিষ্ঠান, এমন বই, সবকিছু নিজস্ব যেন একটা ফ্লেভার থাকে। জাস্ট অন্য একজনকে অনুকরণ করার মধ্যে আপনি কখনো হ্যাঁ, সাকসেসফুল হতে পারেন, কিন্তু এইটা অনেক মানে আমি একটা কথা আর খুব বলি যে আপনি খাওয়া তো সরাসরি মুখে খাওয়া যায়, আবার মাথা দিয়ে ঘুরিয়েও কিন্তু খাওয়া যায়। এখন একটা খাওয়া আপনি সরাসরি খাবেন নাকি ওয়েট করে খাবেন বা ঝামেলা করে খাবেন। হ্যাঁ, এটা আসলে কোনো প্রয়োজন নেই। তো নিজে চিন্তা করেন যে কিভাবে আগানো যায়। আর অ্যাটলিস্ট ভাইদের সাথে অথবা সিনিয়রদের সাথে একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। এখন নট নেসেসারি যে সেই বড় ভাই খুব সাকসেসফুল হতে হবে, যে ক্যাডার হতে হবে বা ২-৩টা চাকরি পেয়েছে, এমন ভাইদের পরামর্শ নেবেন, ব্যাপারটা এরকম না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই ভাই হয়তো চাকরি পায়নি বা তার বিসিএস হয়নি, কিন্তু সে অনেক বেশি এক্সপেরিয়েন্সড এই ফিল্ডে। তার পরামর্শ কিন্তু একজন সাকসেসফুল মানুষের চাইতে ইফেক্টিভ হবে, কারণ সে সবচাইতে অ্যাডভার্স কন্ডিশনটা দেখে আসছে যে কোথায় মিস্টেকটা হলে কি করণীয়। তো তার পরামর্শগুলো আরও বেশি ইফেক্টিভ হবে। তো আপনারা এরকম একজন ভেরিয়েশন রাখবেন। আপনারা শুধু সাকসেসফুল মানুষের পেছনে ছোটেন, যেটা আসলে কখনোই উচিত না। তো এই জিনিসটা একটু বিবেচনা করবেন। আমার কাছে মনে হয় এটা নিয়ে কথা বলা অনেক জরুরি ছিল, কারণ আমি দেখছি যে আমি বিভিন্ন ভিডিও বানাই বা পোস্ট করি, আপনারা নিজের টেকনিককে চেঞ্জ করে আমার টেকনিক নিজের উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আমার মনে হয় না যে এটা সুইটেবল। আগে নিজে বিবেচনা করুন, তারপর নিজের টেকনিক সাজান। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি ভিডিওটা করেছি আমার বন্ধুর গাড়িতে, সো কনফিউজ হওয়ার কিছু নেই। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।